আপনার মনে আছে? বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা নায়ক মান্না। তেনার শুটিংয়ে তেমন কোনো বিরতি ছিল না। একের পর এক শুটিং চলছে, আবার অন্যদিকে পরিচালক প্রযোজকদের চিত্রনাট্য নিয়ে ভিড়। এমন ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারকে সময় দিতেন, এমনকি গ্রামের বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন। মান্না মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তেনার মধ্যে কখনোই কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই তিনি আত্মীয়স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করতেন, মিশতেন, এমনকি গ্রামে গিয়েও নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতেন। সেই অভিজ্ঞতা নিয়েই মান্না বলেছিলেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা গ্রামে থাকে। আমরা একসঙ্গে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। তাদের মধ্যে কেউ অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেননি। আবার অনেকেই পান দোকানদার, কেউ চা বিক্রি করে। কিন্তু বন্ধু তো বন্ধুই। স্কুল জীবনের বন্ধু তারা। তাদের সঙ্গে গ্রামে গেলেই দেখা করতাম। শুধু দেখা হওয়াতেই এই সম্পর্ক থেমে থাকেনি। এই বন্ধুদের জন্য কিছু করার কথাও জানিয়েছিলেন। সেই সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, চা পান যাই বিক্রি করুক, এটা তার মহৎ পেশা। আমি তাদের কাছে যাই, গিয়ে বলি, দোস্ত কেমন আছিস, কী খবর? দেখা যায় তারা আমাকে বলতো, আরে আপনি আইছেন, বসেন ভাই, কেমন আছেন? তখন আমি বলতাম, আপনি বলে সমাধান করা যাবে না, কোনো আপনি নাই। আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, তুই করে বলবি, বল তুই কেমন আছিস। পরে বলতাম চা খাওয়া। বন্ধুদের দোকানে সাধারণ দর্শকদের মতোই বসে যেতেন চিত্রনায়ক, জনপ্রিয় অভিনেতা নায়ক মান্না। বসে কখনো চা, কখনো পান খেতেন, একসঙ্গে জমিয়ে আড্ডা দিতেন। মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে কখনোই পেছনকে ভুলে যাননি। এই নিয়ে তিনি বলেন, আমি আমার মতো করে সবার সঙ্গে মিশেছি, সবসময় আমি এই রকমই ছিলাম, এটাই আমি। এমন ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারকে সময় দিতেন, এমনকি গ্রামের বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন। মান্না মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তেনার মধ্যে কখনোই কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই তিনি আত্মীয়স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করতেন, মিশতেন, এমনকি গ্রামে গিয়েও নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতেন। সেই অভিজ্ঞতা নিয়েই মান্না বলেছিলেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা গ্রামে থাকে। আমরা একসঙ্গে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। তাদের মধ্যে কেউ অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেননি। আবার অনেকেই পান দোকানদার, কেউ চা বিক্রি করে। কিন্তু বন্ধু তো বন্ধুই। স্কুল জীবনের বন্ধু তারা। তাদের সঙ্গে গ্রামে গেলেই দেখা করতাম। শুধু দেখা হওয়াতেই এই সম্পর্ক থেমে থাকেনি। এই বন্ধুদের জন্য কিছু করার কথাও জানিয়েছিলেন। সেই সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, চা পান যাই বিক্রি করুক, এটা তার মহৎ পেশা। আমি তাদের কাছে যাই, গিয়ে বলি, দোস্ত কেমন আছিস, কী খবর? দেখা যায় তারা আমাকে বলতো, আরে আপনি আইছেন, বসেন ভাই, কেমন আছেন? তখন আমি বলতাম, আপনি বলে সমাধান করা যাবে না, কোনো আপনি নাই। আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, তুই করে বলবি, বল তুই কেমন আছিস। পরে বলতাম চা খাওয়া। বন্ধুদের দোকানে সাধারণ দর্শকদের মতোই বসে যেতেন চিত্রনায়ক, জনপ্রিয় অভিনেতা নায়ক মান্না। বসে কখনো চা, কখনো পান খেতেন, একসঙ্গে জমিয়ে আড্ডা দিতেন। মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে কখনোই পেছনকে ভুলে যাননি। এই নিয়ে তিনি বলেন, আমি আমার মতো করে সবার সঙ্গে মিশেছি, সবসময় আমি এই রকমই ছিলাম, এটাই আমি।